চিটাগংয়ের অথেন্টিক একটি রেসিপি, আর সেটি হচ্ছে লেবুর কাজি। একবার বানিয়ে খেয়ে দেখো, পেট ঠান্ডা থাকবে, মাথাও ঠান্ডা থাকবে। টক ঝাল এই লেবুর কাজি যারা কখনো খাওনি, আজকে আমার এই ছোট্ট রেসিপি ফলো করে তোমরাও বানিয়ে খেয়ে দেখতে পারো। অথেন্টিক একটি রেসিপি হতে যাচ্ছে আজকের এই লেবুর টক ঝাল কাজি। লেবুর কাজি বানাতে অবশ্যই লেবু লাগবে, এই জন্য আমি লেবু নিয়ে নিয়েছি। লেবুটা পেকে গেছে, তোমাদের ঘরে যে রকমের লেবু থাকুক না কেন সেটি নিয়ে নিও। আমি এখানে 2টা লেবু নিয়ে নিয়েছি, যতটুকু লাগে আমি প্রয়োজন মতো দিয়ে নিব। কিছু লেবু স্লাইস করে নিয়েছি, আর কিছু লেবু যেহেতু রস নিব নিজের মতো করে কেটে নিয়েছি। সাথে সরিষার তেল লাগছে, ধনেপাতা লাগছে এবং রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ নিয়েছি, আর একটি লাল কাঁচামরিচ নিয়েছি, আর 2টি শুকনো মরিচ নিয়েছি। ব্যাস, রসুন আর এই মরিচগুলো আমি একটু টেলে নিচ্ছি। আমি এখানে কোনো তেল ব্যবহার করিনি, তোমরা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারো। আমার ফ্রাইং প্যান তৈলাক্ত ছিল, যার কারণে আমি কোনো তেলই ব্যবহার করিনি। এবার আমার এই রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে। গরম অবস্থাতে আমি রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ ভালো করে চটকিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যেহেতু গরম আছে, আমার আঙ্গুলে একটু ঠোসাও পড়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছ হাতের কি অবস্থা, গরম গরম করছি। আর যেহেতু মরিচ এবং রসুন একসাথে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, হাতটা একটু জ্বালা জ্বালা ভাব হচ্ছে। যাই হোক, কিছু করার নেই, নতুন অথবা অথেন্টিক ভালো কিছু খেতে হলে নিজেকে একটু স্যাক্রিফাইস করতেই হয়, তো সেটাই করে নিচ্ছি। এ পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি, আর রসুনের সাথে ধনিয়া পাতা কুচিটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ঠিক এই পর্যায়ে আমি একটি আস্ত লেবুর রস আর 3 টেবিল চামচ পরিমাণের মতো সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করে আধা লিটার পানি ঢেলে দিয়েছিলাম, যে ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই এই কাজটি করে নিও। দেখা গিয়েছে আমার 2টা লেবু লেগেছে এই টক পানি করতে, মানে একটা লেবুর কাজি করতে। কিছু লেবু স্লাইস করে নিয়েছিলাম, ওটা ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি, আর কিছু লেবু তো রস চিপে নিয়েছে যেগুলো স্কিপ হয়ে গিয়েছে। লাস্টের দিকে যেটি করলাম, অল্প একটু চিনি দিয়েছি। এই চিনিটা অবশ্যই দিও, এতে কিন্তু মিষ্টি হবে না, বাট অন্যরকম টেস্ট নিয়ে আসে, যেটা আমি সবসময় বলে থাকি। তো দেখো কতটা সুন্দর হয়েছে আজকে এই লেবুর কাজি। দেখে হয়তো অনেকে ভাবছো ঝাল হয়েছে বা কিছু, তা না, মোটেও ঝাল হয়নি, কিন্তু খেতে এতটাই টেস্টি হয়েছে। ভিডিওর শেষে তোমরা দেখতে পাবে যে এটা বানানোর পর মায়ের রিয়াকশন কী ছিল এবং মা কী বলেছে। খাওয়ার পর মার কাছে নাকি অনেক ভালো লেগেছে, যার কারণে অর্ধেক খেয়ে ফেলেছে। তো এই পর্যায়ে যেহেতু গরম গরম আমি বানিয়ে ফেলেছি, গরম গরম মানে ইনস্ট্যান্ট বানিয়ে ফেলেছি, তো আমি অল্প একটু ভাত নিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে গরম ভাত নিয়েছি, আর এই যে লেবু কাজি নিচ্ছি, 1-2টা লেবুর স্লাইস নিয়ে নিয়েছি। উপরে একটু ধনিয়া পাতা ছিল, আর সরিষার তেলের কারণে একটু ইয়েলো ইয়েলো ভাইব নিয়ে আসছে। তো এখন যেটি করছি দেখো, এই লেবুর কাজির প্রত্যেকটা লোকমাতে আমি ওয়াও বলেছি, আর আলহামদুলিল্লাহ বলেছি, মাশাল্লাহ বলেছি, কারণ আমার এত ভালো লাগছিল। টক টক তো, তাছাড়া টক জাতীয় যে কোনো খাবার আমার অনেক পছন্দ বা ভালো লাগে, আর এই টকটা একটু অন্যরকম, রসুনের একটা ফ্লেভার, রসুনটা যেহেতু আমি তেলে দিয়েছি না, অন্যরকম একটা ফ্লেভার নিয়ে এসেছে। মরিচের এবং লেবুর রসের যে একটা, এবং এলাচ লেবুর যে একটা স্মেল, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, অনেক ভালো লেগেছে। এর মধ্যে আমি গরম রসুন যে ম্যাশড করে নিয়েছিলাম, আর আঙ্গুলটা ঠোসা পড়ে গিয়েছে। তো ভালো কিছু খেতে হলে একটু স্যাক্রিফাইস তো করা যায়, সেই স্যাক্রিফাইসটা কাছে করে তোমাদের সাথে রেসিপি শেয়ার করেছি। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবা কেমন হয়েছে, আর তোমাদের কার কাছে কেমন লেগেছে। যাই হোক, তারপর সুমি মজা করে ডিমের ভুনা বানাইছে। ও বলতেছে ওদের গ্রামে গিয়েছিল, ওখানে নাকি ওর মা সুন্দর করে এরকম ডিম ভুনা ভুনা করছে, মুরগির মাংসের মতো লাগে, তাই ও এটা বানাইছে। আর আমি যেটি করলাম, এর মধ্যে আদনানের খাবার রেডি করে ফেলতেছি। আদনানের জন্য আমি মাশরুম ফ্রাই করছি, গার্লিক মাশরুম, আর সাথে হচ্ছে গিয়ে ওটস দিব এবং মুড়ি মাখাই দিব, ওরকম চিন্তা করেই মানে ডায়েটের খাবার রেডি করে নিচ্ছিলাম। আর গার্লিক মাশরুম আদনানের অনেক পছন্দ, বড় দেখে মাশরুম 4 পিসেস নিয়েছে, তো এটা স্লাইস করে বানিয়ে দিয়েছে। আর এই শুকনো মরিচটা আমি পরে ডেকোরেশনের সময় দিয়ে গরম গরম সার্ভ করবো। কেউ এখনও আসে নাই, বাবা মা ভাত খেয়ে ফেলছে, আর আমি ভাত নিছি। এখন তোমাদের দেখাইতেছে যে 1 বাটি এই লেবুর কাজি করছিলাম না, সবগুলো খাওয়া হয়ে গিয়েছে। এতটুকু আমার জন্য মা রাখছে, আমি আবার এতটুকু থেকে নিয়ে আদনানের জন্য রাখছি, যে আদনান খেয়ে আমাকে জানাক ওর কাছে কেমন লাগছে। সুমির ডিম ভুনা আর আমার এই লেবুর কাজি দিয়ে অসাধারণ একটা খাবার হয়েছে। আমি ডিম ভুনা পছন্দ করি না, কিন্তু বিপদে পড়ে আজকে খেতে হয়েছে, কারণ সুমির রেসিপি।
তাছাড়া সুমি খুবই ইন্টারেস্ট নিয়ে বানাইছে সবাইকে খাওয়াবে, তো যার কারণে ওকে খুশি করানোর জন্যই অনেকটা খাওয়া। বারবার বলতেছিল যে আপু খায়া দেখেন, তো কিছু করার নেই, তো এই জন্যই নিলাম। আর আদনানের জন্য মাশরুমটা আমি এখন রেডি করে ফেলতেছি, কারণ ও আসছে, ওর ডিনারটা আমি এখন দিচ্ছি। ফ্রিজে রেখে দিচ্ছিলাম এই যে ওটস এবং দুধ জাল করে ঠান্ডা করে খাবে, তো এখন মানে খাওয়ার আগ মুহূর্তে আমি একটা আস্ত কলা দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে স্লাইস করে নিচ্ছি। তো ঠান্ডা দুধের সাথে এই কলাটা দিলে কি গন্ধটা আসে না, কলার যে একটা স্মেল সেটা থাকে না। যাই হোক, ওর খাবার আমি দেখো কি রেডি করছি, একটা কচি শসা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু মাশরুমের পরিমাণ অত বেশি না, তো এখানে গার্লিক মাশরুমটা অল্প দিয়ে দিচ্ছি আর একটা শসা দিচ্ছি, সাথে লেবুর কাজি অল্প একটু বেঁচে গিয়েছিল, ওটা ওকে টেস্ট করানোর জন্য নেওয়া, আর 1 গ্লাস বা 1 মগ ওটস এবং একটা কলা। তো যাই হোক, নিয়ে যাচ্ছি, ওকে খাওয়াই দিয়ে আসি। ওকে যখন খাবার দিচ্ছে ও খুব খুশি হয়েছে, কারণ ওর মাশরুম খুব পছন্দ, কিন্তু পরিমাণে অল্প হওয়াতে বলছিল যে পরিমাণে কম, যার কারণে সে যেটি করলো শসা দিয়ে লেবুর কাজিটা ডিপ করে নিচ্ছিল। যেহেতু আমি বলছি না খেয়ে তো উপায় নেই, কিছুটা হলো ট্রাই করছে নেওয়ার। আর দেখো, আসার সময় আমার জন্য চাপ আর লুচি নিয়ে আসছে। তো এই চাপ আর লুচি এতটা টেস্ট ছিল, মানে লুচিটা তো ঠান্ডা হয়ে গেছে কিন্তু চাপটা একেবারে সফট ছিল। তো আমি আবার একটু খাচ্ছিলাম, এমনিতেই ডিনার করে ফেলছিলাম, তো যেহেতু নিয়ে আসছে একটু খেতে হয়, ওকে দেখানোর জন্য অল্প একটু নিয়েছিলাম। আর বাবা মার জন্য রাখছিলাম, বাবার এটা খুব পছন্দ, ফ্রিজে রাখছি। তো এর মধ্যেও বলতেছিল যে সুমি ডিম ভুনা করছে, ওকে জিজ্ঞেস করছে খাবে কিনা, বলছে খাবে। তো একটা লুচি দিয়ে ডিম ভুনার ওইটা নিয়ে আসছিলাম ওর জন্য। আর চাপটা না অনেক সফট ছিল, তো এটা মনে হয় বিসমিল্লা চাপ ঘর বা কিছু একটা থেকে নিচে ঢালি থেকে। যাই হোক, এই যে দেখো ওর জন্য আবার একটু আলু এবং ডিমের ওটা আর এই লুচি দিয়ে ওকে দিচ্ছিলাম। এই তো এটাই ছিল আজকের মতো আয়োজন। আল্লাহ হাফেজ।